আই লাভ ইউ। বন্ধুরা দেখেছো কিরম হাস্কি আই লাভ ইউ বলছে? এটা হচ্ছে প্রপার ব্রিড এবং প্রপার ট্রেনিং এর জন্য সম্ভব হয়েছে। এদিকে একটা পয়সায় মানে আমি যাদের ভিডিওই করি একটা পয়সাও কিন্তু আমি নিই না বন্ধুরা। এটা ভালো। বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড স্পেশাল। সৌরিশের কেনেলের শিটজুতে দেখবে এবং আমার কেনেলের বেস্ট পাপি যেটা পিক অফ দ্য লিটার। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। সেই মেলটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আজকে ভিডিওর শেষে, যোগাযোগ করতে পারো। দাদা দাদা ও দাদা দাদা 7,000, 8,000, 12,000, 13,000 শিটজু পাওয়া যাবে? না, পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় ওগুলো লাসা আর শিটজুর ক্রস ব্রিড অথবা লাসা ট্রাই কালারের বাচ্চা। বড় হলেই মুখটা এরম সরু হয়ে বেরিয়ে আসবে এবং নেচার আলাদা হবে। শিটজু আর লাসার কিন্তু ওজনেও প্রচুর ডিফারেন্স থাকে, সেটা কিন্তু মাথায় রেখে দেবে তোমরা। আজকের ভিডিওটা শুধুমাত্র স্মল ব্রিড নিয়ে। পুরো ভিডিওটা দেখতে থাকো, বেশ বড় ভিডিও তোমাদের জন্যই আজকে আমি বানিয়েছি। এই যে তোমরা রাস্তাঘাটে ঘুরছো, হঠাৎ করে কোনো পেট শপের পাশ থেকে যাচ্ছ, কোনো পেট মার্কেটে শখে ঘুরতে যাচ্ছ, সেখানে গিয়ে হঠাৎ করে খাঁচার ভেতরে কোনো একটা বন্দি প্রাণীকে তোমাদের ভালো লাগলো। তোমরা পরিবারকে সারপ্রাইজ দেওয়ার জন্য, ফ্যামিলিকে সারপ্রাইজ দেওয়ার জন্য, গার্লফ্রেন্ডকে এবং সবাইকে, বন্ধু বান্ধবকে সারপ্রাইজ দেওয়ার জন্য, পাশের বাড়িতে ফাঁটবাজি দেখানোর জন্য হঠাৎ করে ব্রিডটাকে কিনে নিলে দাম দর করে। তার মা বাবাকে আদেও ভ্যাকসিন হয়েছে কিনা, ডিওয়ার্মিং হয়েছে কিনা বুঝতে পারছো না। ম্যাক্সিমাম সময় 90% সময় দেখা যায় তারা তোমার বাড়িতে গিয়ে রক্ত বমি, রক্তপটি করে মারা যাচ্ছে। বা তারা যদি বেঁচেও যায় কোনো রকম ভাবে, 2 মাস পর তাদের নেচার, ক্রসব্রিডের নেচার আলাদা হয় বলে সেই নেচার দেখে রাস্তায় ছেড়ে দিচ্ছ। কোনো একটা চিটিংবাজ এনজিও ভালো হয়, কিন্তু কোনো একটা চিটিংবাজ এনজিও, 90% তো চিটিংবাজ, সেই এনজিওর কোনো একটা ছেলে বা মেয়ে সেই বাচ্চাটাকে রাস্তা থেকে কুড়িয়ে তারা একটা অ্যাডপশনের পোস্ট ফেসবুকে দিয়ে দিল এবং সেখানে মানুষ যোগাযোগ করলো এবং মানুষকে সেই বাচ্চাটার মাধ্যমে কিছু টাকা রোজগার করার জন্য স্ট্রিট ডগ মানে রাস্তার কুকুরকে ভ্যাকসিনেশনের নাম করে কিছু রোজগার করে নিল তোমাদের বাচ্চাটাকে বিক্রি করে। এই অপরাধটা কিন্তু প্লিজ করো না। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, বলো আই লাভ ইউ। এই তো দেখেছো, বর্ধমানের ভালোবাসার কেনেল, সৌরিশের কেনেল। পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। সবাই মিনি ব্রিড করে আমার মাথা খেয়ে গেছো। হ্যাঁ, আজকে মিনি ব্রিডের ভিডিও কলকাতা পেট মার্কেট ব্লগস চ্যানেলে যারা নতুন দেখছো এক্ষুনি সাবস্ক্রাইব করো, বেল আইকনটায় অল অপশনটায় ক্লিক করে দাও যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। বর্ধমানের সৌরিশের কেনেলের শিটজু তোমাদেরকে দেখে। যখন মায়ের পেট থেকে বাচ্চা বেরোয়, মানে কুকুরের যখন ডেলিভারি হয়, তখন যে বাচ্চাটা সব থেকে হেলদি হয় বা সব থেকে সুন্দর হয় তাকে বলা হয় পিক অফ দ্য লিটার। সেই পিক অফ দ্য লিটার শিটজু কিন্তু আমার কাছে আছে, আমার কেনেলে। 9330890267 হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা তোমাদের নাম পাঠাও, কোথা থেকে বলছো সেটা পাঠাও লিখে, এবং শিটজু লিখে পাঠাও। আমার বাড়ির একটাই মেল শিটজু। আমার বাড়ির কেনেলে যে 7খানা বাচ্চা হয়েছিল সেই 7খানা বাচ্চার মধ্যে পিক অফ দ্য লিটার সব থেকে স্ট্রং বাচ্চাটা অ্যাভেলেবেল আছে। ইমিডিয়েটলি যোগাযোগ করো সেই বাচ্চাটার জন্য। ভ্যাকসিনেশন হয়ে গেছে এবং পুরো ট্রেনিং দেওয়া একটা বাচ্চা। আমি 45 ডেজের নিচে বাচ্চা কোনোদিন দিই না। যেহেতু শিশু বাচ্চা আমি 55 ডেজ 60 ডেজও বাচ্চা ছাড়ি, তার আগে বাচ্চা আমি ছাড়ি না। দেখো, তোমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে কুকুর কিনতে পারো। তোমাদের বাড়িতে 10 বছর ধরে, 12 বছর ধরে, 8 বছর, 6 বছর ধরে কোনো প্রাণী থাকতে পারে এবং আমার সাথে যোগাযোগ করতে পারো যে কোনো দরকারে। তাদের হেলথ রিলেটেড, তাদের ফুড হ্যাবিট রিলেটেড, মেডিসিন রিলেটেড, তারা যদি হঠাৎ করে অসুস্থ হয়, যে কোনো দরকারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার 9330890267। আমার মোবাইল সারাক্ষণ খোলা আছে তোমাদের বাচ্চাদের জন্য, কারণ আমি ওদের বেস্ট ফ্রেন্ড। তোমাদের বাড়ির যে কোনো পাপি, মানে ধরে নাও তোমাদের কেনেল বা তোমাদের হোম ব্রিড পাপিস জন্মেছে, তোমরা বুঝতে পারছো না কি করবে। বন্ধুরা, আমি সেই টাকা নেওয়া হাটে গিয়ে লোকের কেনেলে গিয়ে বার খাওয়ানো ইউটিউবারদের মধ্যে পড়ি না, যারা টাকা পয়সা 3,000 4,000 টাকা নিয়ে সবই ঢপ মারি, বলি সব বাচ্চাই খুব ভালো ব্রিড, দারুণ জেনুইন, এক্ষুনি নিয়ে নিন। ওসব বলতে পারবো না, আমার রক্তে, আমার ধাতে ওটা সইবে না, ঠিক আছে? আমি একটু অন্য টাইপের মাথা খারাপ হওয়া লোক। এনিওয়ে, তোমাদেরকে বলছি, তোমাদের বাড়িতে বা তোমাদের কেনেলে যদি জেনুইন ব্রিড জন্মায়, ইমিডিয়েটলি মোবাইলটাকে শুয়ে, মানে হরাইজন্টাল বা ল্যান্ডস্কেপ মোডে তার ভিডিও শুট করো 3 মিনিট 4 মিনিটে করে, ভিডিওটা আমাকে পাঠিয়ে দাও। আমি বিনামূল্যে ফ্রিতে তোমাদের বাচ্চা পৌঁছে দেবো লক্ষ লক্ষ মানুষের কাছে। আমার চ্যানেলে পোস্ট করে দেবো তোমাদের ভিডিও। প্রচুর ভালো ভালো পরিবার তোমাদের সাথে যোগাযোগ করবে এবং পুরোটাই হবে কিন্তু ফ্রিতে। যারা যারা নতুন দেখছো ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করো চ্যানেলটা কলকাতা পেট মার্কেট ব্লগস। আজকের ভিডিওটা ফাটাফাটি হচ্ছে এবং শেষে একটা সারপ্রাইজ আছে। আমার বাড়ির সেই পিক অফ দ্য লিটার শিটজুরা দেখাবো সৌরিশের কেনেলের পাশাপাশি। দেখতে থাকো বন্ধুরা। এত সুন্দর বাচ্চা কিন্তু কোথাও পাবে না বন্ধুরা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই যে এত শো ডগ, চ্যাম্পিয়ন ব্লাড লাইন, ইম্পোর্ট লাইনের ডায়লগ দেয় না, 55,000 60,000 টাকায় শিটজু বিক্রি করে এইসব বলে। শো ডগের বাচ্চা, চ্যাম্পিয়ন ব্লাড লাইন,
তোমার ইম্পোর্ট লাইনের শিটজু। আমার বাড়িতে যে একটাই পিক অফ দ্য লিটার অ্যাভেলেবেল আছে 7টা বাচ্চার মধ্যে মেল, ওটা হচ্ছে চ্যাম্পিয়ন ব্লাড লাইন, শো লাইন, ইম্পোর্ট লাইনের ঠাকুরদা। এই কোয়ালিটি শিটজু না পাওয়া গেলে পরে আফসোস করবে তোমরা বন্ধুরা। 2টো ভ্যাকসিন হয়ে যাওয়া, 4বার ডিওয়ার্মিং হয়ে যাওয়া, এত সুন্দর বাচ্চা আর পাবে না। ভিডিওর শেষে কিন্তু আসছে আমার বাড়ির শিটজু পাপিটা। আগে সরিষের বাড়ির গুলো দেখে নাও, ভীষণ মিষ্টি বাচ্চাগুলো। এতক্ষণ দেখলে টিজার বা ট্রেলার, এবার শুরু হচ্ছে অরিজিনাল ভিডিও, দেখতে থাকো। বন্ধুরা কেমন আছো, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আস্তে আস্তে কিন্তু গরমটা বাড়ছে, মানে শীতটা কিন্তু চলে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছ পেছনে বাকুকে দেখতে পাচ্ছ, এদিকে ব্লুকে দেখতে পাচ্ছ। বাকু আই লাভ ইউ, বাকু আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, বলো আই লাভ ইউ। এই তো দেখেছো, দেখো কিরকম আই লাভ ইউ বলতে, দেখো আই আই লাভ ইউ, আই লাভ ইউ। বন্ধুরা দেখেছো কিরকম হাস্কি আই লাভ ইউ বলছে? এটা হচ্ছে প্রপার ব্রিড এবং প্রপার ট্রেনিং এর জন্য সম্ভব হয়েছে। এদিকে ব্লুও আছে, বাকু আই লাভ ইউ বলছে বলে ব্লু মানে আমার ফিমেল বক্সারটাও চলে এসেছে আদর খেতে। এনিওয়ে আজকের ভিডিওটা খুব স্পেশাল। ব্যাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আবার পরে বক্তব্য আবার পরে রাখবো। আজকের ভিডিওটা প্রচন্ড স্পেশাল, কারণ আজকে বর্ধমানের সৌরিশের বাড়ির মিনি ব্রিড শিটজু পাপি জন্মেছে। আগেও সৌরিশের ভিডিও আমার চ্যানেলে দেখেছো। এই সৌরিশকে গত বছরে কিন্তু অজিত দা সৌরিশ একসাথে আমার চ্যানেলে এসেছিল ভিডিও করতে। অজিত দা সৌরিশ পাশাপাশি থাকে বর্ধমানে এবং দুজনেই জেনুইন ব্রিড নিয়ে ডিল করে, যতটা আমি শুনেছি সৌরিশের সম্বন্ধে। সৌরিশের বাড়ির আজকে সময় নষ্ট না করে শিটজু পাপিস দেখে নাও, কত সুন্দর শিটজু পাপিস অ্যাভেলেবেল হয়েছে। হ্যাঁ, ওর সাথে যোগাযোগ করতে পারো। কিভাবে যোগাযোগ করবে? ভিডিও পছন্দ হলে বা বাচ্চা পছন্দ হলে আমার নাম্বার যাচ্ছে স্ক্রিনে 9330890267। সেই নাম্বারটা প্রথমে সেভ করবে মোবাইলে, তারপরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তোমাদের নাম, তোমরা কোথা থেকে বলছো এবং কি ব্রিড পছন্দ। যদি সৌরিশের শিটজু পছন্দ হয়ে থাকে বর্ধমানে, সেটাও লিখে পাঠাবে, আমি তোমাদেরকে সৌরিশের নাম্বার দিয়ে দেবো। সেই বাচ্চাগুলোর জন্য কিন্তু যোগাযোগ করতে পারো। আর এই বাচ্চাগুলো দেখেই হুড়হুড় করে এক্ষুনি নিয়ে নেবো, এক্ষুনি বাড়িতে নিয়ে যাবো, এরকম করবে না। সৌরিশ যদি জিজ্ঞেস করবে ওদের প্রপার কোন বয়সে নিলে ওরা বাড়িতে গিয়েও তোমার বাড়িতে গিয়েও সুস্থ থাকবে, প্রপারলি বড় হতে পারবে। একটা নির্দিষ্ট বয়স থাকে, তার উপরেই বাচ্চা নিতে হয়। এবং ভ্যাকসিনেশন হয়েছে কিনা, ভ্যাকসিন যদি বলে হয়েছে, ভ্যাকসিনেশনের ভিডিও চাইবে। এবং প্রত্যেককে বলবো, সৌরিশকেও সাজেস্ট করবো, প্রত্যেকটা বাচ্চা যারা আমার এই ভিডিওর মাধ্যমে বুকিং হবে বা অন্য কোনো ভিডিওর মাধ্যমে বুকিং হবে, তোমার পোর্টালের মাধ্যমে বুকিং হবে, তুমি কিন্তু ভ্যাকসিনেশন না করিয়ে কোনো বাচ্চা দেবে না। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা, দেখতে থাকো সৌরিশের বাড়ির এই অসাধারণ ব্রিডটা। আমার নাম সৌরিশ, আপনারা হয়তো টোটোদার চ্যানেলে আমাকে আগেও দেখেছেন। প্ল্যান নিয়ে মেনলি হচ্ছে শিটজু ব্রিড করি, শিটজু লাসা। আমার বাড়িতে টোটাল 8খানা ব্রিড আছে, 6টা শিটজু 2 লাসা। এই মুহূর্তে আমার বাড়িতে কিছু খুব সুন্দর এবং কোয়ালিটি শিটজু পাপি হয়েছে, কিছু অ্যাভেলেবেল আছে, কিছু বুক হয়ে গেছে। তো দেখুন, যদি আপনাদের পছন্দ হয়, এটা ওনাদের যে বাচ্চাগুলো তার মা, তাকেও নিয়ে বসলাম করে। দেখুন, যদি আপনাদের পছন্দ হয় তাহলে বাচ্চা দেখুন, যদি পছন্দ হয় তাহলে বুক করুন। এবং অথেন্টিক ব্রিডারদের কাছ থেকে নিজেদের বাড়িতে কেসিআই রেজিস্টার এবং নন কেসিআই রেজিস্টার বাচ্চা নিয়ে যান, কারণ দুটি আমার কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা যদি বলেন আমি কেসিআই রেজিস্টার করে দেবো, আর যদি বলেন যে নন কেসিআই রেজিস্টার, তো নন কেসিআই রেজিস্টারও বাচ্চা দিতে পারি। আর হ্যাঁ, আরেকটা জিনিস, বাচ্চা নিয়ে গেলে সবসময় যে কোনো মেডিসিন বা যে কোনো ফুড হ্যাবিট চেঞ্জ করার আগে যে ব্রিডার তার সাথে কনসাল্ট করে নেবেন, কারণ তা না হলে ছোট বাচ্চা যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, জায়গা চেঞ্জ হচ্ছে, বাচ্চার শারীরিক সমস্যা, পেটের সমস্যা হতে পারে। সেদিকটা দেখে ব্রিডার যেন ভালো হয় সেইটা দেখে বাচ্চা নেবেন। বাচ্চা সবসময় যেন সুস্থ থাকে, হেলদি থাকে, সেরকম বাচ্চা দেখেই নেবেন। শিটজু এবং লাসার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবেন। আর একটা জিনিস বলে দিই, আমাদের মার্কেটে ম্যাক্সিমাম টাইমে শিটজু লাসার ক্রস বলে লোকে শিটজু বিক্রি করে দেয়, বা খুব সুন্দর দেখতে লাসা বাচ্চাগুলো সেগুলো শিটজু বলে বিক্রি করে দেয়। তো সেই জিনিসটা আপনাদের বুঝতে গেলে পুরো ভিডিও দেখতে হবে, বাচ্চা দেখতে হবে, আর এবং বাচ্চার মা বাবা দেখতে হবে। সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল শিটজু কোনটা এবং অরিজিনালি লাসা কোনটা। আর একটা কথা, আমি 45 ডেজের নিচে বাচ্চা কোনোদিন দিই না, যেহেতু শিটজু বাচ্চা আমি 55 ডেজ 60 ডেজও বাচ্চা ছাড়ি, তার আগে বাচ্চা আমি ছাড়ি না। ম্যাক্সিমাম টাইমে আমার কাছে 50-55 দিনের বাচ্চা রেডি করি, তারপর দিই কাস্টমারের হাতে। তো সেক্ষেত্রে তার ফার্স্ট ভ্যাকসিন এবং ডিওয়ার্মিং চার্ট এগুলো আমার কাছে অ্যাভেলেবেল থাকে, এবং ফার্স্ট ভ্যাকসিন আমি সবসময় নিজের কাছ থেকে করে দিই, এবং 100 কিলোমিটার অবধি ডেলিভারি আমার কাছে ফ্রি থাকে।
বন্ধুরা, অজিত গুপ্তা বর্ধমানের বা সৌরিশ, এদেরকে কিন্তু আমি প্রায় 1 বছর ধরে চিনি এবং সৌরিশের সম্বন্ধে আমি যেটা জানি, সৌরিশ কিন্তু মিনি ব্রিড বেশ ভালো করে গ্রুম করে, ওর রেয়ারিং কিন্তু খুব সুন্দর, প্রচণ্ড হেলদি রাখে পাপিগুলো। যোগাযোগ করতে পারো আমার সাথে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা? সৌরিশের বাড়ির অরিজিনাল পাপিস দেখলে, সৌরিশকে দেখলে একদম জিমি শেরগিলের মতো মাসেল ফুলিয়ে বসে আছে। সৌরিশের কিন্তু মানে একটু হলেও মায়া দয়া আছে। আমি কিন্তু সৌরিশকে অনেকদিন ধরে চিনি, প্রায় 1 বছরের কাছাকাছি ওকে চিনি। অজিত দাই আলাপ করিয়েছিল ওর সাথে আমাকে, এবং আমরা একসাথে খাওয়া দাওয়াও করেছি বহুবার। এই ভিডিওটা কিন্তু বিনা পয়সায়, মানে আমি যাদের ভিডিওই করি একটা পয়সাও কিন্তু আমি নিই না বন্ধুরা, এটা ভালোবাসার খাতিরে। এবং আমার খুব ভালো লাগে ছোট ছোট মিষ্টি বাচ্চাগুলোকে আমার চ্যানেলে দেখাতে। তোমাদেরকেও বলছি, তোমাদের বাড়িতেও কোনো বাচ্চা হয়ে থাকলে বা তোমাদের কেনেলে কোনো বাচ্চা জন্মে থাকলে, তুমি যদি কোনো সেলার হও, তোমার কাছে অথেন্টিক ব্রিড থাকে, ভ্যাকসিনেটেড, আমাকে ভিডিও পাঠাও। আমি তোমার বাচ্চা পৌঁছে দেবো লক্ষ লক্ষ মানুষের চোখের সামনে আমার এই চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যে। যাই হোক, সৌরিশ এই বাচ্চাগুলোকে ভ্যাকসিনেশন করিয়েই কিন্তু তোমাদেরকে দেবে। সৌরিশের ডেলিভারিও অ্যাভেলেবেল আছে, এবং সৌরিশের বাড়িতে গিয়ে ওর কেনলে গিয়ে বাচ্চা দেখে, মা বাবা দেখেও তোমরা নিতে পারো, যেটা তোমাদের মনে হবে পসিবল। সৌরিশ থাকে বর্ধমানে, কলকাতা থেকে শুরু করে সমস্ত জায়গায়। সৌরিশের বাচ্চা হায়দ্রাবাদেও রিসেন্টলি এসছে, আমার মাধ্যমে হায়দ্রাবাদেও একটা পরিবারে ওর বাচ্চা এসছে, ভীষণ সুন্দর খেলে বেড়াচ্ছে। এবং শিটজু অনেক ধরনের হয়, জেনুইন শিটজু, অনেক ধরনের বডি কালার হয়। তোমরা যোগাযোগ করতে পারো। সৌরিশের নাম্বার কিভাবে পাবে? আমার যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো। কিভাবে হোয়াটসঅ্যাপ করবে? তোমাদের নাম, তোমরা কোথা থেকে বলছো আর কি ব্রিড। যদি সৌরিশের শিটজু পছন্দ হয় লিখে পাঠাও, আমি সৌরিশের নাম্বার পাঠিয়ে দেবো, তারপরে কথা বলে নাও। আর এছাড়া এবার আসছে আমার বাড়ির যে পিক অফ দ্য লিটার। বন্ধুরা, তোমরা জানো আমার বাড়িতে 7খানা বাচ্চা হয়েছিল এই সিজনে, এবং সেই 7খানার বাচ্চার মধ্যে 6টা বাচ্চা তো হায়দ্রাবাদ, কলকাতা, বেঙ্গল মিলিয়ে বিভিন্ন বাড়িতে চলে গেছে, দুলাগড়েও গেছে, যাদবপুরেও গেছে, কালীঘাটে আছে আমার বাচ্চা। কিন্তু একটা বাচ্চা যেটা পিক অফ দ্য লিটার, ভিডিওর প্রথমেই বললাম, মানে মায়ের পেট থেকে বেরোনো সব থেকে হেলদি বাচ্চাটা, সেটা কিন্তু আমার বাড়িতেই আছে, আমার কেনেলে আছে এই মুহূর্তে বর্ধমানে। যে কোনো শো ডগ, মানে আমি তোমাদেরকে বলছি, কলকাতা শহর বা বেঙ্গল বা ভারতবর্ষে যে কোনো ভালো শিটজু, জেনুইন শিটজু, মানে প্রপার দারুণ কোয়ালিটি শিটজু, যেটাকে বলা হয় ইম্পোর্ট লাইন, বা যেটাকে তোমার বলা হয় কি বলবো, শো ডগ, চ্যাম্পিয়ন ব্লাড লাইন, তাদেরকেও হার মানিয়ে দেবে আমার বাড়ির এই পিক অফ দ্য লিটারটা। একবার দেখো কি সুন্দর ট্রেন রয়েছে, কতটা ওবিডিয়েন্ট। এই বাচ্চা কিন্তু তোমরা আর পাবে না বন্ধুরা, এই বাচ্চা যদি মিস করো আর পাবে না। একদম রেডি বাচ্চা, 2টো ভ্যাকসিন হয়ে গেছে, ভীষণ সুন্দর একটা বাচ্চা। তোমরা একবার দেখো, যোগাযোগ করতে পারো আমার সাথে। এই বাচ্চাটা নিয়ে ইন্টারেস্টেড হলে আমার সাথে যোগাযোগ করো। আমার নাম্বার 9330890267। আগেই বলছি, এই কোয়ালিটির বাচ্চা যদি কোনো ব্রিডারের কাছে থাকে, 55,000 60,000 মানে 55,000 60,000-এর নিচে এই শিশু দেবে না, তার হাফের থেকেও কম দামে তোমরা আমার থেকে পাবে। যোগাযোগ করতে পারো 9330890267। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো কোথা থেকে দেখছো তুমি ভিডিওটা, আর 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 শেয়ার করে দাও। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো, আর প্লিজ একটুখানি হোয়াটসঅ্যাপে, স্ট্যাটাসে, ফেসবুকে, ওয়ালে শেয়ার করে দাও ভিডিওটা। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখে নাও আমার বাড়ির বাচ্চাটাকে। বন্ধুরা, ভিডিও শেষে কিন্তু আজকে নিয়ে চলে এলাম আমার কেনেলের পিক অফ দ্য লিটার। দেখতে পাচ্ছ তোমরা মেলটাকে, ও 2টো ভ্যাকসিন হয়ে গেছে, ডিওয়ার্মিং হয়ে গেছে যতবার প্রয়োজন, এবং প্রচণ্ড সুন্দর, মানে মেনটেন্ড, প্লেফুল একটা ট্রেন্ড শিটজু মেল। নেওয়ার জন্য ইমিডিয়েটলি যোগাযোগ করো আমার নাম্বারে 9330890267। বন্ধুরা, অনেক ব্রিড কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল আছে, ভুল করে পাঞ্জাবের ব্রিড কিন্তু নিও না, দাম কমিয়ে বা নেগোশিয়েট করে বা কম দামে, তুমি কিন্তু পরে পস্তাবে। একটা কুকুর 10,000 টাকায় নিয়ে তারপর যদি 30,000 টাকা দিয়ে ট্রিটমেন্ট করিয়ে তারপরেও যদি বাঁচাতে না পারো, তাহলে সেই ব্রিডটাকে শুধু শুধু কষ্ট দিয়ে কী লাভ হলো? ভালো ব্রিডের জন্য ধৈর্য লাগা প্রয়োজন এবং মানসিকতা রাখা প্রয়োজন, কারণ একটা ব্রিড কিন্তু তোমার সাথে 16, 17, 18 বছর বাঁচবে, 20 বছরও বাঁচে অনেক ব্রিড। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আর প্রত্যেকটা বাচ্চাকে ভালোবেসো। সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা।